তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কিন্তু তুলা রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি তুলা রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চলছে ব্যর্থতার পর্যায়ে, কষ্টদায়ক পর্যায়ে তথা দুঃখজনক পর্যায়ে। বিগত কয়েক মাস যাবৎকাল তুলা রাশির মানুষরা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে কোনো জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম বাধা একের পর এক ফেস করে আসছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের মনে সবথেকে বড় যে প্রশ্নটি উঠে আসছে সেটি হলো, ভগবান কেন তুলা রাশির মানুষটিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে? আমরা জানি যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মকুণ্ডলী, জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে পারে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। তুলা রাশি হিসাবে এরপর শুরু হতে যাচ্ছে পরিবর্তনের ঝড়। 2025 সালে দাঁড়িয়ে 16ই নভেম্বর রবিবার, 17ই নভেম্বর সোমবার এবং 18ই নভেম্বর মঙ্গলবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে তুলা রাশির অষ্টমভাবে বসে থাকা সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে তুলা রাশির লগ্নে। আর ঠিক তখন থেকেই তুলা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু একত্রে অবস্থান করবে তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে। সৃষ্টি হবে 5টি যোগ। তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমে, সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে। তুলা রাশির সাপেক্ষে দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু বর্তমানে পঞ্চম এবং দ্বাদশের মধ্যে দৃষ্টি প্রদান করছে। অন্যদিকে তুলা রাশি হিসাবে ষষ্ঠে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে তুলা রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 16ই নভেম্বর, 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পঞ্চমে রাহু, দ্বাদশের দৃষ্টি, যেটা কিন্তু তুলা রাশির সাপেক্ষে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পঞ্চমভাবে অবস্থানকারী রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু তুলা রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা কিংবা পরিবারের মানুষজনদের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার অতিরিক্ত অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে, কিংবা আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গায় অর্থনৈতিক খরচ খরচার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে যেহেতু রাহু তুলা রাশি হিসাবে পঞ্চমে এবং ষষ্ঠে শনি, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলিকে কন্ট্রোল করতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, এই সমস্তগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদিকে। যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটি, তর্কি বিতর্কি বা মনোমালিন্যে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হওয়া, এইগুলিকে যেমন সতর্কতার সাথে অবলম্বন করা উচিত। অন্যদিকে কেতু অবস্থান করছে তুলা রাশি হিসাবে একাদশভাবে। কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, তাই প্রথমত কেতু অন্যদিকে কিন্তু আপনার অর্থনৈতিক পরিস্থিতিটাকেও বেশ কিছুটা
সমস্যায় ফেলার চেষ্টা করবে। অর্থাৎ পরিবার থেকে যে কোনো দামি জিনিস, কোনো প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কেতুর এই একাদশভাবে অবস্থানের কারণে। তাই এই জায়গাটাতেও তুলা রাশির মানুষদেরকে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে রাহু, শনি এবং কেতুর সম্মিলিত প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অসুবিধা নিয়ে আসতে পারে। এটি আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে, ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ হুট করতেই চাকরি, কর্ম, ব্যবসা বা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি ভুল সিদ্ধান্তটা বেশি নিয়ে ফেলবেন কিংবা ভুল পথে চালিত হয়ে যাবেন। এই জায়গাটাতেও কিন্তু তুলা রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি কেতু যেহেতু একাদশে প্রবেশ করছে এবং এই কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, তাই প্রেম, ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলো কিন্তু তুলা রাশির মানুষদেরকে আগামীর দিনগুলিতে সমস্যায় ফেলতে পারে। তাই সতর্ক অবশ্যই থাকতে হবে। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যার কারণে তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করার কারণে সফলতা পেতে দেরি হয় বা সফলতা প্রাপ্তিতে বাধা হয়। কিংবা যাই পরিকল্পনায় করুন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে কিংবা ঈর্ষান্বিত হতে পারে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য দেওয়া খুবই জরুরি, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বা সন্তানদের সাথে বেশ কিছু ক্ষেত্রে মনোমালিন্য বা বচসা এইরকম কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। তো এই জায়গাটা সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। অন্যদিকে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে হাঁটুতে বা পায়ে কিছুটা চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা, এটাও কিন্তু তুলা রাশি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতেও অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যদিকে তুলা রাশির প্রধানতম সমস্যা হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম একটা চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা করে কাজের ক্ষেত্রে এগিয়ে গিয়েও পিছিয়ে আসেন লজ্জায়। তাই এই জায়গাগুলোতে দৃঢ় সতর্ক হতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে নিজেকে সঠিকভাবে। এরই পাশাপাশি আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করা তুলা রাশির মানুষের ক্ষেত্রে উচিত। রাহুর সমস্যা চলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ। কেতুর সমস্যা চললে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শনির সমস্যা চললে নীলা পাথর ধারণ করুন। তবে তুলা রাশি হিসাবে আসছে শুভ পরিবর্তন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 16ই নভেম্বর, 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে শুভ পরিবর্তনগুলি আসছে মূলত সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় তুলা রাশির চিত্ত, বিশাখা কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম ফেস করে এসেছেন। তবে এরপর নভেম্বর টু ডিসেম্বর এই হরস্কোপ রিলেশনশিপের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু তুলা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো এবং এই সমস্ত কিছুই ঘটবে মা লক্ষ্মীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। তুলা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে এই পঞ্চগ্রহ সমন্বয় নভেম্বর থেকে ডিসেম্বর তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে মানি হরস্কোপ, ফিনান্সিয়াল হরস্কোপ শুভ পরিবর্তন আসছে। তাই ফিনান্সিয়াল স্টেবিলিটি তুলা রাশির ক্ষেত্রে সেটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা এটাও আমরা তুলা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যা থেকে এরপর মুক্তি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে তুলা রাশি হিসাবে নভেম্বর থেকে ডিসেম্বর চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। সূর্য থাকছে লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি এবং এই তিনটি গ্রহের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা, সবসময় প্রবলেম লেগেই থাকছিল। কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা,
কেউ চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্কের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা লেগেই ছিল। তবে এরপর সেই সমস্ত সমস্যা দূর হবে এবং পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হবেই। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটা দেবগুরু বৃহস্পতির প্রভাবে ভাগ্যের জট খুলবে। বৃহস্পতি তুলা রাশি হিসাবে কে নবমে অবস্থান, সেখান থেকে প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি। তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষের জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আসছে তা হলো বৃহস্পতি যেহেতু তুলা রাশির মানুষদের সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে নবমভাবে তথা ভাগ্যভাবে বসছে 2025 নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি পর্যন্ত, এই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, তীর্থযাত্রা, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ দেখা যাবে। এরই পাশাপাশি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে যে সমস্ত সমস্যা, যে সমস্ত প্রবলেম বা বাধাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। মূলত যেই জায়গায় চাকরি, কর্ম বা ব্যবসা, কেউ যে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত ছিলেন, সেই জায়গায় নানা রকম দিক থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তাদের ক্ষেত্রে কাজের জায়গায় নতুন নতুন জায়গা থেকে অফার আসবে, কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরিগুলিকে প্রাপ্ত করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য, কোনো অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমায় আটকে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই পারছিলেন না, তারা কিন্তু মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। 2025 নভেম্বর, ডিসেম্বর এবং 26 সালের জানুয়ারি সময়কাল পর্যন্ত যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার রাশি সাপেক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে। কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের ট্রানজিট তুলা রাশির জন্য হতে যাচ্ছে শুভ, হতে যাচ্ছে তুঙ্গি। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চার্টে নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহের তুলা রাশি হিসাবে নবম দৃষ্টি, যা হলো অমৃত সমান। তাই এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতেই পারছিলেন না, সেটা নতুন কোনো ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, চাকরি, কর্ম, ইন্টারভিউ হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন, ফিনিশিং লাইন ক্রস করতে পারছিলেন না, সফলতাগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছিল। তবে এরপর বৃহস্পতির প্রভাবে সেই দিকগুলিতে শুভ পরিবর্তন আসছে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এরপর, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তুলা রাশির জন্য আগামী সময়কালের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি। অন্যদিকে বৃহস্পতি এবং মঙ্গল ও সূর্য তুলা রাশি হিসাবে নবমে, দশমে এবং সূর্যের লগ্নে অবস্থান, যা তুলা রাশির পঞ্চম, অষ্টম এবং লগ্নপতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি তুলা রাশির ভাগ্যভাবে বসছে 2025 নভেম্বর, ডিসেম্বর। তাই এই সময়কালে আমাদের তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপের পর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ আসছে। শুধু তাই নয়, চাকরির জায়গাতেও পরিবর্তন আসছে। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলা রাশির মানুষের পর চাকরি প্রাপ্ত করতে পারবে। অন্যদিকে বৃহস্পতির এই অমৃত দৃষ্টির প্রভাবে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, যারা নব দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির কথা প্ল্যান পরিকল্পনা করছেন, তারা কিন্তু 2025 নভেম্বর, ডিসেম্বর থেকে আগামী 26 সময়কালের মধ্যে সেই সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলি রাখুন। শুভ সময় আসছে। প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের এতদিন বিবাহের জায়গায় যে সমস্যা, যে বাধাগুলি আসছিল, সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত বাধাগুলি দূর হয়ে যাবে। বিবাহের জায়গায় এক দিব্য শক্তি, এক শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্যদিকে তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসা
ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। শুধু তাই নয়, যারা ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা অফলাইন অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, কিংবা মহিলা গৃহবধূ তারা যদি কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল, কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62।